আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো আইসার প্রো 5025টি এ ট্রাকটি সম্পর্কে, যেটা বাংলাদেশে অনেক পপুলার। কারণ এই গাড়িটা 2020 সালের আগে বা 2020-21 এরকম টাইম থেকে বা তারও কিছু কম বেশি হতে পারে, তো ধীরে ধীরে বাংলাদেশে কিন্তু খুব একটা স্ট্রং একটা পপুলারিটি পেতে থাকে বাংলাদেশের মার্কেটে। কারণ আইসারের যেই আগের যে মডেলটা ছিল, যেই টেরা 25, তো সেই গাড়িটার সাকসেস মডেল এই গাড়িটা। কিন্তু অনেকেই বলে থাকে যে সেই গাড়িটা, বা আমারও নিজেরও মনে হয় যে সেটার ডিজাইন একটু বেটার ছিল এটার চাইতে, মানে একটু ডিফারেন্ট। আর এটার একটু গোলগাল ডিজাইন দেখলে একটু কমন কমন মনে হয়। তো ওই গাড়িটার যে ডিজাইন ছিল, ডিজাইনের যে একটা প্যাটার্ন ছিল, ডিজাইনের একটা যে উদ্দেশ্য ছিল, যে টাইপের, যে এরকম একটা গাড়ি, তো সেই ক্ষেত্রে সেই হিসেবে একটু গর্জিয়াস বা একটু ডিফারেন্ট টাইপের মনে হয়। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো আইসার প্রো 5025টি এই গাড়িটা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এই গাড়িটিতে ইঞ্জিন হিসেবে 5883 সিসির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা টাটার যে কিউমেন্স 5.9 লিটারের যে ইঞ্জিন রয়েছে, মানে টাটার যে গাড়িগুলোতে আপনারা দেখে থাকেন কিউমেন্সের সেম ইঞ্জিন এখানে ইউজ করা, কিন্তু একটু ডিফারেন্ট রয়েছে। তো এই ইঞ্জিনটার এখানে হর্স পাওয়ার 180 এবং ম্যাক্স আরপিএম 2500, টাটাতেও সেমই থাকে 2500 আরপিএম। এবং এটার টর্ক টাটার যে 2518 যে ট্রাক রয়েছে সেটার চাইতে বেশি। এটার টর্ক 685 এনএম, 685 নিউটন মিটার, যেটা মোটামুটি অনেকটাই বেশি টাটার চাইতে। আর 1500 আরপিএম এর টর্ক প্রডিউস করতে সক্ষম। এবং এই গাড়িটিতে ক্লাচ হিসেবে ইউজ করা হয়েছে সয়েল স্প্রিং পুশ টাইপ উইথ বুস্টার অ্যাসিস্ট। তো এখানে যে টাইপের আইসারের অন্যান্য গাড়িগুলোতে যে টাইপের ক্লাস ছিল সে টাইপের এখানে ইউজ করা হয়েছে। খুব বেশি হাইফাই কোনো কিছু না, নতুন টেকনোলজি না, সেগুলোর মতোই রেগুলার। আর এখানে ক্লাচের যে ডায়ামিটার সেটা হলো 380 মিলিমিটারের ক্লাচ এখানে তারা ইউজ করেছে। গিয়ার বক্স হিসেবে এই গাড়িটিতে তারা ইউজ করেছে জেডএফ কোম্পানির জেডএফ 1110 টিডি গিয়ার বক্স। তো 1110 আসলে গিয়ার বক্স মডেল যেটা। তো এটা জেডএফ কোম্পানির গিয়ার বক্স। এটা 8 ফরওয়ার্ড 1 ক্রলার 1 রিভার্স। তো এখানে 8টা গিয়ার সামনে, একটা যেই 4x4 থাকবে, মানে দুইটা ডিফারেন্সিয়াল একসাথে, সরি 4x4 না, 6x4 কানেক্ট হবে একসাথে, মানে দুইটা ডিফারেন্সিয়াল একসাথে চলবে, ডিফারেন্সিয়াল লক সেটা রয়েছে। আর একটা থাকবে রিভার্স যেটা পিছে, আর সেটা থাকবে কেবল অপারেটিং গিয়ার শিফটিং মেকানিজম। তো কেবল শিফটিং মেকানিজম এখানে তারা ইউজ করেছে। এবং এই গাড়িটির যেই গিয়ার রেশিও থাকছে সেটা হলো, প্রথম গিয়ার রেশিও থাকছে 12.73, আর যেই রিভার্স গিয়ার রেশিও সেটা হলো 12.04। আর এই গাড়িটির রেয়ার এক্সেল থাকছে মেরিটর মেক্স বেনজো টাইপ এক্সেল। তো মেরিটর কোম্পানি এক্সেল তারা এখানে ইউজ করেছে, যেটা আপনারা ইতিমধ্যে অনেক জায়গায় দেখেছেন যে আইসারের গাড়িতে মেরিটর এক্সেল ইউজ করে, কারণ এটা ওজনে হালকা। আপনারা যেই লেল্যান্ডের ট্রাক দেখেন সেগুলো কিন্তু গণহারে তাদের ট্রাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা মেরিটরের এক্সেল ইউজ করে, বাংলাদেশে যে মডেলগুলো চলে। তো বেশ ভালো একটা পপুলার একটা কোম্পানি এক্সেল, রেয়ার এক্সেল বা ফ্রন্ট এক্সেল, ডিফারেন্সিয়াল, এই টাইপের জিনিস তারা তৈরি করে থাকে। এবং এই গাড়িটির যদি ফ্রন্ট এক্সেলের ক্ষেত্রে আসা হয়, ফ্রন্ট এক্সেল হিসেবে তারা এখানে ইউজ করেছে রিভার্স অ্যালয় টাইপ আইবিএম। এখানে যেই ফ্রন্ট এক্সেল ইউজ করছে সেটা, মানে এই টাইপের নাম আপনারা শুনে থাকেন, টাটার গাড়িতেও রয়েছে। আর এই গাড়িটির রেয়ার এক্সেল রেশিও থাকছে 6.833, যদিও এটা একটু বেশি, মানে 7বারের কাছাকাছি যদি প্রোপেলার শাফট ঘোরে তাহলে এই গাড়িটার চাকা 1 পাক সম্পূর্ণ করবে। তো এটা একটু, মানে টর্ক আউটপুট একটু হয়তো বা বেশি হবে, কিন্তু একটু ফাস্ট পিক আপের দিক থেকে একটু কিন্তু লেন্দি মনে হবে, একটু লেটে। তো যাই হোক, কিন্তু গাড়ির পিক আপ কিন্তু অনেকটাই ফাস্ট রিয়েলিটিতে, বাস্তবে। চেসিস হিসেবে থাকছে এই গাড়িটিতে চেসিস টাইপ রোল্ড সি চ্যানেল স্ট্রেংথ ফ্রেম 285x76x7 মিলিমিটার। তো এটা হলো চেসিস ডাইমেনশন। আর এখানে সার্ভিস ব্রেক হিসেবে থাকছে ডুয়েল সার্কিট ফুল এস ক্যাম এয়ার ব্রেকস, যেরকম থাকে সচরাচর গাড়িতে সেই টাইপেরই। এখানে সাসপেনশন হিসেবে থাকছে ফ্রন্ট সাসপেনশন সেমি ইলেকট্রিক্যাল লিফ স্প্রিং W/O অ্যান্টি রোল বার। তো অ্যান্টি রোল বারও থাকবে। আর এটা রেয়ার সাসপেনশন হিসেবে থাকছে হ্যান্ড্রিকসনস বগি সাসপেনশন উইথ 11 লিভস। তো 11টা মানে যে পাতি থাকবে সেটা থাকবে 11টা। আর এখানে 27 মিলিমিটারের থিকনেস, পাতির যে কতটুকু মানে থিক আর কি, আর পুরুত্ব মেবি বাংলাতে, তো এরকম মানে যতটুকু আর কি, মানে মোটা কতখানি সেটা পাতির যে লেয়ারগুলো। আর এখানে হ্যান্ড্রিকসন কোম্পানি তারা ইউজ করেছে যেই সাসপেনশন সিস্টেম সেটা লিভ স্প্রিং। এই গাড়িটিতে কেবিন হিসেবে থাকছে হাইড্রোলিক টিল্ট এবল স্পেয়ার কেবিন। তো এটা
মানে যে হাইড্রোলিক এরকম একটা লিভার থাকে, তো সেটা দিয়ে এরকম ওপরে নিচে করলে কেবিনটা আস্তে 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 কিন্তু উঁচা হয়, দিয়ে একটা পারফেক্ট একটা মাপে আসে, মানে যে টিল্ট করার মতো মাপে আসে। আবার সেটা নামানোর সময় আবার মানে উল্টাভাবে সেটা যদি ঘোরানো হয় তাহলে ধীরে ধীরে নামতে থাকে। তো এটা একটা ভালো দিক আইসার কেবিনের সিস্টেমের ক্ষেত্রে। এবং স্টিয়ারিং হিসেবে থাকছে টিল্ট অ্যান্ড টেলিস্কোপিক পাওয়ার স্টিয়ারিং। কিন্তু এখানে আমার যতটুকু ধারণা এই গাড়িটার স্টিয়ারিং টিল্ট অ্যান্ড টেলিস্কোপিক ছিল না, হয়তো বা পরের মডেলে থাকতে পারে, কিন্তু আমি যখন দেখেছিলাম তখন ছিল না। তো এটা আমার জানা নেই এখনকার মডেলে আছে কি না। আর এই গাড়িটিতে গ্রেডিবিলিটি থাকছে 43%। এই গাড়িটির ম্যাক্স স্পিড 70 কিলোমিটার/আওয়ার। এই গাড়িটার ফুয়েল ট্যাঙ্ক 220 লিটারের। এই গাড়িটার ইলেকট্রিক সিস্টেম 24 ভোল্টের। ব্যাটারি থাকছে 150 অ্যাম্পিয়ার ক্ষমতা সম্পন্ন দুইটা ব্যাটারি। এবং এই গাড়িটির টায়ার সাইজ থাকছে, ফ্রন্ট টায়ার থাকছে যে টায়ার সাইজ সেটা হলো 10x20 16 পিআর রেডিয়াল টায়ার। আর এই গাড়িটার যে রেয়ার স্পেয়ার থাকছে সেটাও সেমই, আসলে ফ্রন্টের টায়ারও যেরকম ব্যাকের টায়ারও সেরকম। আর এক্সট্রা স্পেয়ার টায়ার যেটা রাখে, যেটা মানে প্রয়োজন হতে পারে হয়তো বা, সেই টায়ারও সেম সাইজেরই। আর এই গাড়িটির হুইল বেস থাকছে, এই গাড়িটির হুইল রিম সাইজ থাকছে 7.5x20। এবং এই গাড়িটির যেই টিসিডি মানে টার্নিং ক্লিয়ার ডায়ামিটার সেটা হলো 15.8 মিটার। এবং এই গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 252 মিলিমিটার, হুইল বেস 400 মিলিমিটার। আর এই গাড়িটির যে বডি সেটি হলো মানে যেই বডি সাইজ থাকছে সেটা হলো 16 কিউবিক মিটার, মানে যেটা মানে পিছের ডাম্প ট্রাকের যে বডি সেটা। এবং এই গাড়িটির লোডিং ক্যাপাসিটির ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এখানে 2500 কেজির মতো লোড টানতে পারবে, মানে 25 টন, যেটা 25-18 যে লোড ক্যাপাসিটি সেরকমই, কিন্তু অনেকে বলে থাকে এটা একটু বেশি লোড ডাটার চেয়েতে। তো এই গাড়িটার যদি বাস্তবিক অ্যাডভান্টেজের ক্ষেত্রে আসা হয় যে গাড়িটা কীরকম আসলে, তো এই গাড়িটার যেই লোড ক্যাপাসিটি সেটা টাটার চেয়েতে বেশি অনেকে বলে থাকে এবং দেখেও মনে হয়, মানে আমার যতটুকু মনে হয়। আর এই গাড়িটার যেই মানে ইঞ্জিন পারফরমেন্স কতটুকু শক্তিশালী সেটা কিন্তু টাটার চেয়ে অনেকটা বেশি। আর গাড়িটা ঢালেও খুব স্মুথলি উঠতে পারে, মানে এই ক্যাটাগরির গাড়ি হিসেবে। আর গাড়িটার তেল খরচ তুলনামূলক টাটার চাইতে কম, কারণ এখানে ইলেকট্রিক পাম্প ইউজ করা হয়েছে। আর এখনকার কিছু মডেলে দেখা যাচ্ছে যে ইলেকট্রিক পাম্পের বদলে তারা লাইন পাম্প দিচ্ছে। পাম্পে তাদের একটু কিছু সমস্যা ছিল হয়তো সেই কারণে। আর অনেকেরই ইচ্ছা ছিল যে ইলেকট্রিক পাম্পের বদলে লাইন পাম্প হলে বেশি ভালো হয়, সেটা মেনটেন্যান্স সহজ তুলনামূলক। কিন্তু এখানে কিন্তু ইলেকট্রিক পাম্প যদি থাকে তাহলে কিন্তু বেনিফিট বেশি টেকনিক্যালি। হয়তো একটু মানে সমস্যা হতে পারে, কিন্তু সেটার তেল খরচ কম। আর সেটা যে ইসিও বা যেভাবে প্রোগ্রাম করা থাকে ইঞ্জেক্টর নজলের সাথে, সেটা কিন্তু পারফেক্টভাবে ইঞ্জিনের সিলিন্ডারের ভিতরে তেল পৌঁছাতে সক্ষম ঠিকঠাকভাবে, ঠিকঠাক মোমেন্টে কতটুকু কী প্রয়োজন হবে। আর জিনিসপাতি খুব অ্যাডভান্স, উপরে যেই তার ইঞ্জেক্টর এই যে লাইনগুলো রয়েছে সেগুলো। কিন্তু এই গাড়িটার যদি ইঞ্জিনের ক্ষেত্রে আসা হয়, টাটার মতোই ইঞ্জিন, ফুয়েল পাম্পও টাটার মতোই, মানে ইলেকট্রিক পাম্পের ক্ষেত্রে তো সবই টাটার মতো। কিন্তু ডিফারেন্স কোথায়? ডিফারেন্সটা হলো ইঞ্জিনের ব্লক অথবা হেড কোনো একটা আইসার নিজেদের টিউনিং করা, তাদের নিজেদের কিছু ইমপ্লিমেন্ট করা, সেখানে নিজেদের টেকনোলজি ইউজ করা, হয়তো ভলভো টেকনোলজি ইউজ করা মোস্টলি তারা, কারণ এখানে ভলভো লেখা থাকে, আইসার ভলভো। তো সেটার কারণে পাওয়ার এতটা বেশি সেম ইঞ্জিন হওয়ার পরেও। তো এই ছিল আজকের এই ভিডিওটি, দেখাবো নেক্সট কোনো একটি ভিডিওতে। আর আইসারের প্রো 50-25টি এই গাড়িটা সম্পর্কে আপনাদের কী মতামত, এই ডাম্প ট্রাকটা কতটুকু বেস্ট বাংলাদেশের মার্কেটে। আর আমি যদি সোজা কথায় বলি, বাংলাদেশের মার্কেটে স্ট্রংভাবে যদি টাটার পরে অন্য কোনো ব্র্যান্ড থাকে এত বেশি মানে পপুলার ডাম্প ট্রাকের ক্ষেত্রে, সেটা হলো আইসারের 50-25টি। আর তারপরে যে মডেলটা 60-25টি মেবি, যেটা আর কি আইসারের নিজস্ব ইঞ্জিন, কামেন্সের ইঞ্জিন না, সেটার চেয়েতেও এটার একটু মানে যে ব্যাপারটা সেটা একটু বেশি ভালো মনে হয়, কারণ এটার কেবিনটা বড়, সেটার কেবিনটা ছোট। তো কেবিন ওয়াইজ যদি ধরা হয়, কেবিনে খুব ঝাঁকি ঝুঁকি খুব কম লাগে, কারণ ভাঙাচোরা রাস্তায় গেলেও খুব কমফোর্টেবলভাবে গাড়িটা স্বাচ্ছন্দ্যে চালানো যায়। আর খুবই রাফ চালালেও কেবিনে কিন্তু সেরকম ঝাঁকি যায় না, ভালো রকমের সাসপেনশন ইউজ করা হয়েছে কেবিনে। তো এটা একটা খুবই আপসাইড, কারণ যে কোনো কন্ডিশনে তাড়াহুড়োতে যদি কেউ গাড়ি চালায় তাহলে সেই ক্ষেত্রে খুব একটা বেশি টায়ার্ড হবে না। আর খুব মানে অনেক জায়গা থাকে যে পাথরের রাস্তা থাকে, রাস্তা ভালো না, সেসব জায়গাতে খুব জোরে চালালেও কেবিন পর্যন্ত কিন্তু সেই ঝাঁকিটা আসে না এই গাড়িটার, মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। তো এই ছিল এই গাড়িটির সম্পূর্ণ রিভিউ। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন এই ডাম্প ট্রাক সম্পর্কে কতটুকু
ভালো আপনার কাছে মনে হয়। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।